বন্ধুরা, ইংল্যান্ডের টিমকে চতুর্থ টেস্ট ম্যাচে হারানোর জন্য টিম ইন্ডিয়া যখনই রাঁচি পৌঁছে গেল আর রাঁচি পৌঁছে যাওয়ার পরেই টিম ইন্ডিয়া পেয়ে গেল একসাথে তিনটি বিশাল বড় সুখবর। আর এই খবর পাওয়া মাত্রই ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো ইংল্যান্ডের টিম। আপনারা যদি জানতে চান যে কি এই তিনটি বড় সুখবর, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়াকে 28 রানে হার স্বীকার করতে হয়েছিল ইংল্যান্ডের কাছে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচ 106 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে, এবং তৃতীয় টেস্ট ম্যাচও 434 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ 23শে ফেব্রুয়ারি থেকে, এবং এই চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 রাঁচির মাঠে। কিন্তু বন্ধুরা, টিম ইন্ডিয়া যখনই রাঁচি পৌঁছে গেল আর রাঁচি পৌঁছে যাওয়ার পরেই টিম ইন্ডিয়া একসঙ্গে পেয়ে গেল তিনটি বিশাল বড় সুখবর। বন্ধুরা, তার মধ্যে প্রথম বড় সুখবর হচ্ছে যে এসএসবি জয়সওয়াল এই টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে আছে এবং এই টেস্ট সিরিজে বিধ্বংসীভাবে ব্যাটিং করে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে এসএসবি জয়সওয়াল। তার মধ্যে এই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে এসএসবি জয়সওয়াল করে ফেলেছিল ডাবল সেঞ্চুরি এবং খেলে ফেলেছিল 290 বলে 209 রানের তাবড়তোড় ইনিংস, 19টি 4 এবং 60টি ছক্কার সাহায্যে, এবং তৃতীয় টেস্ট ম্যাচেও করে ফেললো ডাবল সেঞ্চুরি এসএসবি জয়সওয়াল এবং খেলে ফেললো 236 বলে 214 রানের মারকাটারি ইনিংস, 14টি 4 এবং 12টি ছক্কার সাহায্যে। এবং এই টেস্ট সিরিজে এসএসবি জয়সওয়াল এখনো পর্যন্ত 3টি টেস্ট ম্যাচে 6টি ইনিংসে করে ফেলেছে 545 রান, 109 এভারেজে। আর সেই জন্যই ইংল্যান্ডের জন্য এটা চিন্তার বিষয় এবং টিম ইন্ডিয়ার জন্য এটা হলো বিশাল বড় সুখবর। দ্বিতীয় বড় সুখবর হচ্ছে যে কেএল রাহুলকে আপনারা প্রথম টেস্ট ম্যাচে খেলতে দেখেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে, কিন্তু বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই চোট পেয়ে গিয়েছিল কেএল রাহুল এবং সেই চোটের কারণে দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল কেএল রাহুল। কিন্তু বন্ধুরা, কেএল রাহুল এখন পুরোপুরি ফিট হয়ে গেছে এবং এই চতুর্থ টেস্ট ম্যাচে আপনারা খেলতে দেখবেন কেএল রাহুলকে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর এটা টিম ইন্ডিয়ার জন্যই সত্যিই বড় সুখবর। শেষ এবং তৃতীয় বড় সুখবর হচ্ছে যে সরফরাজ খানের রূপে টিম ইন্ডিয়া পেয়ে গেল মিডল অর্ডারের বিধ্বংসী একটা ব্যাটার, এবং এই তৃতীয় টেস্ট ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ভারতীয় দলের প্লেইং 11-এ ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং এই তৃতীয় টেস্ট ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে ফেললো সরফরাজ খান, এবং এই তৃতীয় টেস্ট ম্যাচে 2টি ইনিংসেই সরফরাজ খান করে ফেললো অর্ধশত রান, এবং এই তৃতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে সরফরাজ খান খেলে ফেললো 66 বলে 62 রানের তাবড়তোড় ইনিংস, 9টি 4 এবং 1টি ছক্কার সাহায্যে, এবং দ্বিতীয় ইনিংসেও খেলে ফেললো 72 বলে 68 রানের বিধ্বংসী ইনিংস, 6টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে। এবং সরফরাজ খান দেখিয়ে দিল তৃতীয় টেস্ট ম্যাচের 2টি ইনিংসে অর্ধশত রান করে যে সে কতটা মিডল অর্ডারের ভয়ঙ্কর একটা ব্যাটার। আর এইভাবে যদি বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে সরফরাজ খান মিডল অর্ডারে, তাহলে বন্ধুরা এটা টিম ইন্ডিয়ার জন্য সুখবরের থেকে কম কিছু নয়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।